কিরে আশিক, রোজা রোজা রাখছস কিছু? যে কষ্টের কাম, রোজা রেখে কাম করুন যাবো। দেখ, সারা বছরে আল্লাহ একটা মাস রোজা ফরজ করছে, আর এই রোজা রোজা করস না। কোনো কাজই তো কষ্ট ছাড়া না। তো কষ্ট করে আপাতত তুই রোজাটা আর 5 ওয়াক্ত নামাজটা পড়িস। না ভাই, আমি এত কষ্ট কাম কইরা রোজা রাখা পারতাম না। ভাই, কাজের ফাঁকে ফাঁকে একটু কষ্ট করে নামাজটা পড়িস। আর কাজ কর, মালিকের কাজে ফাঁকি দেওয়াটা ঠিক না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশিক, আজান দিয়ে দিছে তো, আমি এবার নামাজটা পড়বো। আমি এবার নামাজ মিস দিই না তো, তুই কাজ করতে থাক, আমি নামাজটা শেষ করিস। নামাজ যে পড়বে মালিক কিন্তু ভালো না, নামাজ টামাজ বুঝতো না। আর যত কিছুই হোক, আমি নামাজ ছাড়তে পারবো না। নামাজ পড়ো, রোজা রাখো, মুমিন মুসলমান। আল্লাহ তাআলা বৃদ্ধি করবে তোমারও সম্মান। নামাজ পড়ো, রোজা রাখো, মুমিন মুসলমান। আল্লাহ তাআলা বৃদ্ধি করবে তোমারও সম্মান। নামাজেতে শান্তি আছে, নামাজেতে সুখ। নামাজ পড়লে হয় রে উজ্জ্বল মুমিন। সোহেল, কয়টা কামলা লইছে, কি করতাছে, কোন ক্ষেত্রে কি করতাছে দেহস তো। জান যাই মালিক, দেহি কামলারা কাজই করে না ফাঁকি দে। জান যাই মালিক, কামলা তো দুইটা নিছি, কামলা দেহি খেতে একটা কাজ করতেছে, আর ডাকুন। কামলা তো লইছ তুই দুই দে, এখন দেখি একটা কাম করতাছে, কামলা আরেকটা কই আমার কাজে ফাঁকি দেয়। এই আছে এদিকে। মালিক কি হয়েছে? আরেকজন কই রে? মালিক আরেকজন তো নামাজ পড়তেছে, ওই যে। আইনে মালিক যাই, আরে জনমের নামাজটা পড়াই। আমার কাজে কোনো নামাজ টামাজ চলবে না। রাকিব, সকাল কামে যা। এ আল্লাহ, এই দুনিয়ায় গরিব বানায় কে লেগে পাঠাইলা? সে গরিব দেখে তোমার ইবাদত তো করার হয় না, মালিকের হাতে মার খাওয়া লাগে। আগে কইছে মালিক কিন্তু ভালো না। এই রোজা রেখা আল্লাহর ইবাদতটা করতেছিলাম, এই সময় মালিক আয় আমার মারলো। আল্লাহ কি এর বিচার করবো না? একদিন ঠিকই বিচার করবো। ভাই আইসা, ইফতার টাইম হয়ে গেছে, ইফতারে কিছু আনছ? না রে ভাই, মালিকে কোনো টাকা পয়সা দেয়নি আজকা। দেখ, ঘরে যদি কোনো মুড়ি টুড়ি থাকে তাহলে এটা দিয়ে আজকে আপাতত ইফতার কর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দোকানে আইছি, তুই দেখতাছ না? এই ঠিক আছে। মালিক, আপনি এত খারাপ হয়েছেন, রোজার দিন রোজাও রাখেন না, আবার ওভেন সিগারেট খান। এই তুই এত বেশি কথা বলিস কেন? সোহেল, আমি যে নামাজি ব্যক্তিরে যে লাথি মারছি, আমার তো ঠ্যাংটা খুব অবশ লাগতেছে। এদিকে আই তুই। মালিক, আপনার কি হয়েছে? আমার যে এই যে ডাইন পাউডা থরি করে কাঁপতেছে, আমার তো শরীরটা ভালো লাগতেছে না। আমার দুইটা বাড়িতে নিয়ে আপনি মনে হয় বেশি বেশি হাটেন করে পায়ের সমস্যা দিতে, আইন বাড়িতে নিয়ে যাই। এতদিন আল্লাহ ডাকছে না, ওখানে বিপদ করে এতদিন আল্লাহ ডাকে, এটাই পাপের ফল। হুজুর, ডাক্তার কবিরাজ তো কম দেখাই নাই, জীবনে তো পাপ কম করুন নাই, আবার একটু হুজুরের কাছে জানিয়ে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জানি আমার মালিক অসুস্থ, একটু দেখে আইন তো।
আচ্ছা, আপনার মালিকের এই অবস্থা কেমনে হইলো? আমার মালিকে কামলা নইছিল, কামলায় কাজের ফাঁকে নামাজ পড়া গেছে, নামাজের অবস্থায় মালিকে নাতি মারছিল, আজকে এই পরিস্থিতি। আপনি তো অনেক বড় অন্যায় করছেন, আল্লাহর কাছে মাফ চান এবং যার সাথে অন্যায়টা করছেন তার কাছে যান, মাফ চান। এখনো সময় আছে, আল্লাহর রাস্তায় ফিরে আসেন। এই দুনিয়ায় ক্ষমতার দাপট সারা জীবন থাকে না। জুলুম, নির্যাতন, নিপীড়ন হলো বান্দার হক নষ্ট করা, যা সাধারণত আল্লাহ ততক্ষণ ক্ষমা করেন না যতক্ষণ ওই মুসলিম ব্যক্তি মাফ না করেন। এখনো সময় আছে, আসেন না সবাই আল্লাহর পথে ফিরে আসি।